সরকারি চাকুরিতে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে এক পর্যায়ে গণহত্যা চালায় আওয়ামী লীগ সরকার। গণহত্যায় অংশ নেয়া দলীয় নেতাকর্মী, এমপি, মন্ত্রী ও আমলাদের বিচার যখন চলমান, তখন নির্দেশদাতা শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত দেড় দশকে ভিন্ন মতাবলম্বীদের জোরপূর্বক তুলে নিয়ে বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকে রাখত আওয়ামী লীগ। এমন গুমের সংখ্যা ১৫০০-এর বেশি, যাদের মধ্যে এখনও নিখোঁজ ২০৪ জন। গুমের সাথে জড়িত এমন ২২ জনেরও পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারতকেও জানানো হয়েছে। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। আমরা যতটুকু জানি যে একজনের একাধিক পাসপোর্ট রাখার কোনো সুযোগ নেই। ওনার যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়ে থাকে তাহলে ডিপ্লোম্যাটিক পাসপোর্টই বাতিল করা হয়েছে। এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। বুধবার থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সার্ভিস চালু করা হবে বলে জানান উপপ্রেস সচিব। এছাড়া চলতি মাসের মধ্যে সব পাঠ্য বই ছাপা ও বিতরণ সম্ভব বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। গত ৩ সপ্তাহে ১,৮২,৭৪৫টা পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। বেশিরভাগ টেক্সট বুক অন্যান্য বছর ভারত থেকে ছাপা হতো। এই টেক্সট বুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। বই ছাপা এর সাথে আসলে ১০ থেকে ১২ লক্ষ শ্রমিক জড়িত। তাদের কর্মসংস্থান আরেকটু তাদের অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়েছেন। পরিচয় যাচাই করার জন্যই পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুড়ুঙ্গমারি উপজেলায় এসে একটা ফ্যামিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন, দেখা গেল ওরা আসলে বাংলাদেশের নাগরিক না। তো এই যে পাসপোর্টের যে সে যাচাই করাটা, এটা একটা পুলিশ ভেরিফিকেশনের মধ্যে যেতে হয়। ন্যাশনাল সিকিউরিটির ইস্যুর কারণে এই বিষয়টা আমরা পুলিশ ভেরিফিকেশন আমাদের করতেই হচ্ছে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে